हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी तोमादेर देखाबो किभाबे कुशी काटा दिए एई कोस्टार बानाते हय। ताहले चलो भिडियोटी शुरू करा जाक। आमी एखाने 10 नम्बर क्रोशे हुक नियेछि आर 3 प्लाइएर उल नियेछि। उलटाके आमी डबले निये नियेछि। फार्स्ट आमी एखाने एकटा स्लिप नट करब। तारपर आमी एइभाबे दुटो चेन करे नेब। এই যে গ্যাপটা তৈরি হলো এটার মধ্য দিয়ে আমি 11টা ডাবল ক্রোশে করে নেব। প্রথম দুটো চেনকে একটা ডাবল ক্রোশে ধরব, তাহলে এখানে টোটাল 12টা ডাবল ক্রোশে হয়ে যাবে। 12টা ডাবল ক্রোশে আমি করে নিয়েছি। এরপর এখানে দুটো চেন করে যে শুরু করেছিলাম 2 নম্বর চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর আবার এখানে আমি দুটো চেন করব। একই জায়গাতে মানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি ওটার মধ্য দিয়ে আবার একটা ডাবল ক্রোশে করব। তারপরের যে ডাবল ক্রোশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আবার আমি দুটো ডাবল ক্রোশে করব। একই জায়গাতে মানে একই চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে এইভাবে। তারপর ঠিক একই রকম ভাবে পরের যে ডাবল ক্রোশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়েও আমি দুটো ডাবল ক্রোশে করে নেব এইভাবে। এইভাবে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে করে নেব। এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব। প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে আমি দুটো করে ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর আবার দুটো চেন, আবার ঠিক একই জায়গাতে মানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি ওখানে আরও একটা ডাবল ক্রোশে। তারপর পরের যে ডাবল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে। তারপরের ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়েও একটা ডাবল ক্রোশে। এখানে আমি পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে করেছি। এর পরের যে ডাবল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রোশে করব, মানে একই চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে। তারপর আবার আমি পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে করব। তারপরের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রোশে করব একই জায়গাতে। তারপর আবার পরপর দুটো ডাবল ক্রোশে দুটো চেনের মধ্য দিয়ে। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর একই রকমভাবে আবার দুটো চেন, আবার ঠিক একই জায়গাতে মানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি ওখান দিয়েই একটা ডাবল ক্রোশে করব। তারপর আমি পরপর দুটো ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে করব, মানে ঠিক আগের লাইনে যেভাবে করে এসেছি এখানেও আমি ঠিক একই রকমভাবে করব। এর পরের যে ডাবল ক্রোশেটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রোশে করব। তারপর আবার আমি পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রোশে করে নেব। পরের যে ডাবল ক্রোশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রোশে করব। এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব। একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এরপর আমি কালারটা চেঞ্জ করব। ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব। তারপর এখানে যে কোনো একটা ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব এইভাবে। তারপর আমি এখানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি এখানেই একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপর আমি 3টে চেন করব। 2 নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে উল্টাকে একবার বের করে আনব। পরের চেনটার মধ্য দিয়ে উল্টাকে বের করে আনব। এখানে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম এটার মধ্য দিয়েও আমি উল্টাকে বের করে আনব। তারপর যেখানে আমি সিঙ্গেল ক্রোশে করেছি এই চেনের মধ্য দিয়েও আমি উল্টাকে বের করে আনব। পরের যে ডাবল ক্রোশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়েও উল্টাকে বের করে আনব। এভাবে আমাদের এখানে 6টা লুপ থাকবে।
এরপর আমি 6টা লুপের মধ্য দিয়েই উলটাকে বের করে আনব এইভাবে। তারপর আমি এখানে দুটো চেন করব। নিচের যে চেনটা মানে প্রথম যে চেনটা ওটার মধ্য দিয়ে উলটাকে বের করে আনব। এই যে গ্যাপটা তৈরি হয়েছিল এটার মধ্য দিয়ে উলটা বের করে আনব। তারপর এখানেও আমি একটা উল বের করে আনব। তারপর নিচের যে ডবল ক্রোশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে একবার বের করে আনব। পরের যে ডবল ক্রোশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে একবার বের করে আনব। এবার এখানে 6টা লুপ তৈরি হয়ে যাবে। তারপর সবকটা লুপের মধ্য দিয়ে বের করে আনব। এরপর এখানে আবার আমি দুটো চেন করব। নিচের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে বের করে আনব উলটাকে। এই যে গ্যাপটা তৈরি হয়েছিল এখান দিয়ে একবার উলটা বের করে আনব। নিচের যে এই যে চেনটা এখান দিয়ে একবার উলটা বের করে আনব। তারপর ডবল ক্রোশের যে চেনটা রয়েছে এখান দিয়ে একবার বের করে আনব। পরের যে ডবল ক্রোশেটা রয়েছে এখান দিয়েও একবার বের করে আনব। তারপর সবকটা লুপের মধ্য দিয়ে একবারে বের করে আনব। তারপর এখানে দুটো চেন, ঠিক একই রকমভাবে নিচের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একবার বের করে আনব। এই যে গ্যাপটা তৈরি হয়েছিল এটার মধ্য দিয়ে একবার বের করে আনব। এই চেনটার মধ্য দিয়ে একবার বের করে আনব। তারপর নিচে ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একবার বের করে আনব। পরের যে ডবল ক্রোশেটা রয়েছে এটার চেনের মধ্য দিয়ে একবার বের করে আনব। তারপর আমি সবকটা ঘরের মধ্য দিয়ে একসঙ্গে বের করব। তারপর আবার দুটো চেন। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব। তারপর একটা চেন করে উলটাকে আমি কেটে দেব। কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা ঠিক দেখতে এভাবে আসছে। তোমরা এটা বানিয়ে দেখতে পারো, এটা সত্যিই খুব সুন্দর লাগবে দেখতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।